নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারট চ্যানেল। চলে এসেছি তোমাদের সামনে আজকে আরও একটি নতুন রিডিং নিয়ে। আজকের রিডিংয়ের বিষয়বস্তু হলো জুলাই মাস আমাদের মিডিলে চলছে, মানে 15 তারিখ হয়ে গেছে, তো আর 15 দিনের মতন এই মাস যেতে বাকি আছে। তো এই 15 দিন মানে আগামী 15 দিন জুলাইয়ের এন্ড পর্যন্ত, মিডিল অফ জুলাই থেকে এন্ড অফ জুলাই অবধি তোমাদের লাইফে ওভারঅল মানে তোমাদের লাইফ ওভারঅল কেমন যাবে, সেটা রিলেশনশিপ দিক থেকে, ফিজিক্যালি দিক থেকে এবং ওয়ার্ক লাইফ থেকে, ঠিক আছে, সেটা ফাইন্যান্সের সাথেও কিন্তু জুড়ে যাবে। তো আজকের রিডিং সেটাই নিয়ে হতে চলেছে। তোমরা প্রে করে নাও, যে যে শক্তিকে বিশ্বাস করো সেই শক্তিকে প্রে করো, উনি যেন আজকে রিডিং থ্রু তোমাদের আগামী 15 দিনের জন্য গাইডেন্স দিতে পারে, গাইডেন্স দেয়, ইনফরমেশন দেয়, ঠিক আছে, মেসেজ দেয়। তো সেই জন্য যে যে শক্তিকে বিশ্বাস করো সেই শক্তিকে প্রে করে নাও। আমি কার্ড সাফল করছি। প্লিজ অ্যাঞ্জেল, আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের আগামী 15 দিন 15 ডেজ কেমন যাবে, প্লিজ ওভারঅল কেমন যাবে, প্লিজ অ্যাঞ্জেল মেসেজ দাও। আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের আগামী 15 দিন ওভারঅল কেমন যাবে, প্লিজ অ্যাঞ্জেল মেসেজ। Mystic swamp, deep dark water, our reflection you can't see, you won't find yourself, you don't go deep. Okay, এটা রিলেশনশিপ নিয়ে। ওকে, এটা মিরর, এটা তোমাদের ফাইন্যান্স নিয়ে এবং রিলেশনশিপ নিয়ে দেখবো। সরি, রিলেশনশিপ নিয়ে দেখলাম, মানে ফাইন্যান্স এবং জব যেটাই ধরো, এবার ফিজিক্যালি দেখবো আমরা। Cauldron, intention, okay, bottom of the deck, nymph. Okay, please angel, আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের আগামী 15 দিন রিলেশনশিপে কি হতে চলেছে, রিলেশনশিপ কেমন কাটবে আগামী 15 দিন, প্লিজ ডিভাইন মেসেজ দাও। আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের আগামী 15 দিন রিলেশনশিপ কেমন থাকবে। এস অফ কাপস, লাইন কারেন্ট যাচ্ছে এবং আসছে, এখানে একটু হাওয়া। পেজ অফ সোয়ার্ডস, ওকে, 10 of wands and queen of swords. দেখো, রিলেশনশিপে গ্রোথ তো হবে, আর্গুমেন্টও হবে, ঠিক আছে, মোটামুটি ঠিকঠাক যাবে আগামী 15 দিন। তোমাদের লাইফে নিউ পার্সনও কিন্তু আসতে চলেছে। যারা অনেকদিন ধরে ধরো ম্যারেজ নিয়ে চিন্তা ভাবনা করছিলে যে বিয়ে করব কি করব না, বা পার্টনার খুঁজছিলে, তো তাদের লাইফে তো অবশ্যই নিউ প্রপোজাল আসছে। ইভেন যারা অলরেডি কমিটেড রিলেশনশিপে ছিলে তাদের রিলেশনশিপও কিন্তু গ্রোথের দিকে যাচ্ছে। যত বার্ডেন ছিল সব বার্ডেনকে ফেলে রেখে গ্রোথের দিকে যাচ্ছে এবং আর্গুমেন্ট কিন্তু একটা দেখা যাচ্ছে। প্লিজ ডিভাইন কুইন অফ সোয়ার্ডসকে ক্ল্যারিফাই করো, কুইন অফ সোয়ার্ডসকে ক্ল্যারিফাই করো। দ্য সান ইন রিভার্স, আর্গুমেন্ট তো হবেই। 6 অফ কাপস, ইমোশনালি মানে আর্গুমেন্টটা কেমন হবে বলো তো, ইমোশনালি জায়গা থেকে, মানে ইমোশনসের জায়গা থেকে একটা আর্গুমেন্ট হবে। হয়তো তুমি একটা কিছু বলতে চাচ্ছ, সেটা তোমার পার্টনার বুঝবে না, ঠিক আছে, তুমি হয়তো কনফিডেন্স থাকবে যে না আমার পার্টনার বুঝবে, বাট বুঝবে না, কিন্তু ফাইনালি আবার কিন্তু সবকিছু ঠিক হয়ে যাবে। তো রিলেশনশিপে আগামী 15 দিন মোটামুটি ঠিকঠাক যাচ্ছে। তবে যারা নতুন পার্টনার খুঁজছিলে বা বিয়ের জন্য ছেলে খুঁজছিলে বা মেয়ে খুঁজছিলে, তাদের লাইফে কিন্তু বিয়ের জন্য প্রপোজাল আসতে চলেছে বা নতুন কোনো পার্টনার কিন্তু তোমাদের লাইফে এন্টার হতে চলেছে। প্লিজ ডিভাইন, আমার যে সকল ভিউয়ার্স রয়েছে তাদের আগামী 15 দিন ওয়ার্ক লাইফে কি হতে চলেছে, ওয়ার্ক লাইফ বা ফাইন্যান্স কেমন থাকবে, প্লিজ ডিভাইন মেসেজ দাও। আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের আগামী 15 দিন ওয়ার্ক লাইফে কি হতে চলেছে, কেমন থাকবে ওয়ার্ক লাইফ, ফাইন্যান্স কেমন থাকবে। 2 of cups,
5 of Pentacles, the Temperance, the Emperor. দেখো ওয়ার্ক লাইফে কারোর সাথে একটা আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সে খুব বসি এনার্জি হতে পারে, তোমার বস হতে পারে, ঠিক আছে। এবং ফাইন্যান্স একটা কিন্তু ক্রাইসিস দেখা যাচ্ছে। ওয়ার্ক মানে ফাইন্যান্সিয়ালি যদি আমি দেখি তাহলে অবশ্যই ফাইন্যান্সিয়ালি একটা লস হবে। আমি 5 অফ পেন্টিকলকে ক্ল্যারিফাই করবো, প্লিজ ডিভাইন 5 অফ পেন্টিকলকে ক্ল্যারিফাই করো। কিসের লস এখানে, কি ধরনের লস হবে, প্লিজ ডিভাইন 5 অফ পেন্টিকলকে ক্ল্যারিফাই করো। Queen of Pentacles and 8 of Pentacles. 5 of Cups. Okay. দেখো ফাইন্যান্সিয়ালি লস তো তোমার পার্টনারের ডিমান্ডিং এর জন্যই হবে, তার কোনো কিছু নিডকে পূরণ করার জন্য কিন্তু এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিন্তু দেখা দেবে। ওকে, তো ফাইন্যান্সিয়াল দিক থেকে অবশ্যই একটুখানি ডিফিকাল্ট টাইমিং এবং আর্গুমেন্টও কিন্তু একটা হবে তোমার ওয়ার্ক লাইফে, তো সেই জায়গাটা একটুখানি ভালো করে দেখার চেষ্টা করবে প্লিজ। অ্যাঞ্জেল ফিজিক্যালি কেমন থাকবে, হেলথ ওয়াইজ কেমন থাকবে আগামী 15 দিন আমার ভিউয়ার্সদের, হেলথ ওয়াইজ কেমন থাকবে প্লিজ ডিভাইন ক্ল্যারিফাই। হেলথের কার্ডকে ক্ল্যারিফাই করো। 10 of Pentacles, 4 of Swords, 9 of Swords and 7 of Swords. ফ্যামিলিতে একটুখানি ফোকাস করো, ফ্যামিলিতে যে বয়স্ক ব্যক্তি রয়েছে তার দিকে তাকাও, কারণ তার কিন্তু হেলথ খারাপ যাবে এবং এখানে একটা দুর্ঘটনাও দেখা যাচ্ছে। তো আমি ভেঙে বলছি না, তো অবশ্যই নিজের ফ্যামিলিকে একটু ফোকাস করো। যদি বাড়িতে বয়স্ক ব্যক্তি থেকে থাকে, অসুস্থ মানুষ থেকে থাকে, অবশ্যই অবশ্যই কেয়ারফুল হও, কারণ হেলথ কিন্তু তাকে নিয়েই বেশি দেখা যাচ্ছে এবং সেখানে কিন্তু একটা তাকে হয়তো হসপিটাল অ্যাডমিট হতে পারে, ঠিক আছে। তো সেই জায়গাগুলো দিয়ে কিন্তু দেখো হেলথে তোমার পার্সোনালি আমি কিছু বলতে পারছি না, বাট ফ্যামিলিতে হেলথ ওয়াইজ কিন্তু একটা দুর্ঘটনা বা ক্রাইসিস, বিশেষ করে যারা বাড়িতে বয়স্ক ব্যক্তি রয়েছে তাদের জন্য। বটম অফ দ্য ডেককে ক্ল্যারিফাই করো প্লিজ ডিভাইন। Knight of Swords, Page of Pentacles and 4 of Pentacles. ফাইন্যান্স নিয়ে ভাববে, এখনো ভাবছো যে কি করে গ্রোথ করা যায়, ঠিক আছে। তবে বাইরে কোথাও তুমি যাবে এই 15 দিন পরে বা 15 দিনের মধ্যে তুমি বাইরে কোথাও যাবে এবং সেটা ফাইন্যান্সের জন্য, জবের জন্য। তুমি কিন্তু তোমার জব সুইচ করার একটা প্ল্যানিং চলছে। ওকে, তোমার জব সুইচ করার একটা প্ল্যানিং চলছে, যেটার কারণে কিন্তু তুমি আগামী 15 দিনের মধ্যে হয়তো যে জায়গায় জব করছো সেই জায়গাটা ছেড়ে অন্য কোনো এক জায়গায় জব কিন্তু করতে যাবে, কারণ তোমার কাছে ফাইন্যান্সটা ভীষণ ইম্পর্টেন্ট এই মুহূর্তে তোমার কাছে ফাইন্যান্স ভীষণ ইম্পর্টেন্ট। এবং ফিজিক্যালি মানে হেলথ ওয়াইজ যদি দেখি তাহলে অবশ্যই বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি রয়েছে যার হেলথ নিয়ে তুমি ভীষণ কনসার্নস, তো আরও বেশি তোমার টাকা পয়সা চাই, তো সেই কারণে হয়তো বেটার কোনো অপরচুনিটি তুমি পাবে যেখানে তুমি যাবে। এবং রিলেশনশিপ তোমার ওভারঅল ঠিক থাকবে, জবে একটু প্রবলেম, বাট ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস তোমার জব থেকে হওয়ার থেকেও বেশি যে তুমি যে জব করছো এবং তোমার যিনি পার্টনার রয়েছেন তাকে তুমি স্যাটিসফাই করতে পারছো না, তার ডিমান্ড নিয়ে ফাইন্যান্সিয়ালি কিন্তু একটা ক্রাইসিস দেখা যাবে। গাইডেন্স আমার ভিউয়ার্সদের জন্য গাইডেন্স কি আছে ডিভাইন, প্লিজ গাইডেন্স। Ace of Wands and Justice. দেখো ডিভাইন বলছে নতুন শুরু করো, রিস্ক টেকার হও। ওকে, রিস্ক টেকার হওয়া তো ভেবো না যে রিলেশনশিপ থাকবে না জব থাকবে না কি হবে, যেমনটা চিন্তা ভাবনা কারেন্ট সিচুয়েশনে তুমি করছো যে তোমাকে জব সুইচ হবে, তাহলে তুমি করে দাও, নতুন কিছু শুরু করো, কারণ জাস্টিস তো তোমার সাথেই হবে। ডিভাইন এটাই বলছে যে অ্যাকশন টেকার হও, রিস্ক টেকার হও, ঠিক আছে। ওভার থিঙ্ক টেকার হয়েও না যে বসে বসে খালি ভেবেই যাচ্ছি, কারণ ডিভাইন তোমার সাথে জাস্টিসই করবে, যাই করুক না কেন জাস্টিসই করবে। তুমি জাস্ট ফোকাসলি করো আর কোনো কিছু ভাবতে যেও না। নতুন কিছু যদি শুরু করার হয় তাহলে নতুন কিছু শুরু করো, জব সুইচ করা হলে করো, বিজনেস শুরু করা হলে করো, বাট রিস্ক টেকার হও। এত কিছু ভাবতে যেও না যে কি হবে না হবে, লস খাবো না কি হবে, কোথায় গিয়ে ক্রাইসিসে পড়বো, ভাবতে যেও না, কারণ জাস্টিস তোমার সাথেই হবে। এর থেকে বড় মেসেজ আর হয় না।
তো এই ছিল ওভারঅল তোমাদের আগামী 15 দিনের একটা ছোট্ট রিডিং। হোপফুলি রিডিং তোমাদেরকে অনেকটা হেল্প করবে। তো অবশ্যই ভিডিওকে শেয়ার করবে, লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে গ্র্যাটিটিউড পে করবে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।